জবা গাছে সারা বছর ফুল ফোটে, বেশ কিছু গাছ শীতের সময়ই বেশি ফুল ফুটতে দেখা যায়, যেমন হাইব্রিড ভ্যারাইটিজের। আজ আমি শেয়ার করব ফেব্রুয়ারি মাসে গাছ রিপোর্টিংয়ের কাজ করেছি, তোমরা দেখেছো, এবং সেই গাছগুলোর কেমন অবস্থা। বেশ কিছু গাছে পাতা হলুদ কুঁড়ি ঝরার সমস্যা আসছে, বেশ কিছু গাছে অতিরিক্ত প্রচুর পরিমাণে ফুল ফুটছে, এবং জবা গাছের খুঁটিনাটি তথ্য আজকের ভিডিওতে শেয়ার করেছি। গাছ ভরা ফুল পেতে কি খাবার প্রয়োগ করবে, কি পরিচর্যা নেবে। নমস্কার বন্ধুরা, গ্রিন গার্ডেনিং উইথ মল্লিকা। তোমরা সকলে খুব ভালো আছো, সুস্থ আছো। আজকের ভিডিওতে শেয়ার করেছি মার্চ মাসের শুরু থেকেই জবা গাছে অতিরিক্ত ফুল পেতে কি খাবার প্রয়োগ করবে, সঠিক যত্ন পরিচর্যা নিচ্ছ তো? না নিলে আজকের ভিডিওটি একটু দেখো। বন্ধুরা, শুরুতে লক্ষ্য করো একটি জবা গাছের টবে গাছটাতে যথেষ্ট ফুল আছে, কিন্তু ফুল থাকা সত্ত্বেও পাতাগুলো হলুদ হয়ে গেছে, গাছের চেহারা বিবর্ণ হয়ে গেছে। এর কারণ কি? এবং এই রকম সমস্যা যদি থাকে তাহলে দেখে নাও কি কারণে এটি হয়। দেখো, টবের মাটিতে মাটির পরিমাণ যথেষ্ট আছে, কিন্তু টবটা ছাপিয়ে গেছে। এই রকম অবস্থাতে থাকলে, অর্থাৎ গাছের তুলনায় টবটা অনেকটা ছোট হয়ে গেছে, সেক্ষেত্রে টবটাকে পাল্টাতে হবে। আর এই যে পাতালতাগুলো আছে হলুদ হয়ে গেছে এবং ডালগুলো বিবর্ণ হয়ে গেছে, পোকায় খাওয়া পাতা, সেগুলো একদম গাছ থেকে আলাদা করে দিতে হবে, গাছটাকে অর্থাৎ ফ্রেশ করে দিতে হবে। তোমরা শুরুতে দেখছো এই গাছটি এরকম, এবং গাছটিকে পরিষ্কার করার পরে দেখবে গাছটি অনেকটাই সুন্দর এবং স্বচ্ছ হয়ে গেছে। তো এই কাজগুলো যদি আমরা, সাধারণ কাজ, এগুলোতে কোনো রকম পরিশ্রম নেই আর কোনো রকম পয়সা ইনভেস্ট করতে লাগছে না, একদম সহজভাবে আমরা যদি এটি করি তাহলে দেখবে গাছ ফ্রেশ আর সুস্থ থাকবে। আর সুস্থ গাছেই কিন্তু আমরা ফুল নেওয়ার আশা করতে পারি। যাই হোক, এখানে দেখো আমি সমস্ত হলুদ পাতা এবং পোকায় খাওয়া পাতাগুলো কেটে ফেলে দিয়েছি। তারপরে এখানে কাজ হলো এই টবটাকে আমি পাল্টানো। এটি 8 ইঞ্চি মাটির টবে রয়েছে। এবার আমি 10 থেকে 12 ইঞ্চি টবে যদি লাগাই এই গাছটি আবারও হেলদি এবং গাছে প্রচুর পরিমাণে ফুল দেবে। শীতের সময় এই গাছে অনবরত ফুল দিয়েছে, এখনো পর্যন্ত ফুল দিয়ে যাচ্ছে। গাছটি দেখো পরিষ্কার হয়ে যাওয়ার পরে গাছটি অনেকটাই স্বচ্ছ আর সুন্দর লাগছে। জবা গাছকে হেলদি সুস্থ রাখতে আমাদের বেশ কিছু সিক্রেট টিপস ফলো করতে হবে। টিপস নাম্বার 1, এখানে টবের ড্রেনেজ ব্যবস্থা ভালো রাখতে হবে। টবের ড্রেনেজ ব্যবস্থা বা জল নিকাশি ব্যবস্থা ভালো রাখার জন্য এরকম মোটা দানার বালির চালার পরে যে কাঁকড় বালি বা টনসিপ জাতীয় জিনিস পাওয়া যায় পাথর টাইপের, সেগুলোকে সংগ্রহ করে রাখতে হবে। টিপস নাম্বার 2, টবের ড্রেনেজ ব্যবস্থা ভালো রাখতে এরকম টালি ভাঙা বা যে কোনো কিছু দিয়ে দেবে। দেওয়ার পরে এই মোটা দানার বালি অথবা এরকম পাথর টাইপের দিয়ে দেবে, দেওয়ার পরে গাছ প্রতিস্থাপন করবে। টিপস নাম্বার 3, একটি টব থেকে আলাদা করার জন্য অবশ্যই টবের মাটিতে 5 মিনিট আগে জল দিয়ে রাখবে, তাহলে সহজেই টবটাকে আলাদা করে যাবে। টিপস নাম্বার 5, জবা গাছের আদর্শ মাটি কেমন হবে? জবা গাছ ইটেল মাটি পছন্দ করে না, বেলে দোআঁশ মাটি জবা গাছের জন্য আদর্শ। জবা গাছের মাটি হবে 30% মাটি, 40% গোবর সার, 20% বালি আর 10% কোকোপিট অথবা কাঠের ভুসি। সমস্ত কিছু একত্রিত মিক্সড করেই তৈরি হবে আদর্শ মাটি। এবার টবের ড্রেনেজ ব্যবস্থা ভালো রাখার জন্য এখানে দেখো প্রথমে আমি মোটা দানার বালি এবং পাথর এগুলো দিয়ে দিলাম। তারপরে এই যে মাটিটি প্রস্তুত করলাম সেই প্রস্তুত করা মাটি দিয়ে গাছ প্রতিস্থাপন করব। প্রথমে আমি টবটাকে বললাম 5 মিনিট বা 10 মিনিট আগে একটু জল দিয়ে রাখবো, তাহলেই দেখবে সহজেই টব থেকে আলাদা করা যাবে। এই যে মাটিটা দেখতে পাচ্ছ কম্পোস্টযুক্ত মাটি, এই মাটিটাকে আলাদা করব না। আর গাছের শিকড়ও অতিরিক্ত উপরে উঠে আসেনি, গাছটি সম্পূর্ণ নতুন গাছ, শুধুমাত্র টবটাকে পাল্টাতে হবে। তার জন্য আমি কোনো রকম মাটি কাটাই ছাটাই শিকড় কিছুই করব না, শুধুমাত্র গাছটাকে আলতোভাবে বসিয়ে দেব। গাছ প্রতিস্থাপনের পর ভরপুর মাত্রায় জল দিয়ে দেব। টিপস নাম্বার 5, 2-3 দিনের জন্য গাছটাকে ছায়াযুক্ত স্থানে রাখবো এবং 3 দিন পরে রোদযুক্ত স্থানে সরাসরি দিয়ে দেবো। এছাড়াও পুরোপুরি ছায়াযুক্ত স্থানে না রেখেও 2 ঘন্টা মতো রোদ্দুর পাই, সকালের রোদ্দুর, সেরকম স্থানেও রাখতে পারো। টবের মাটি একেবারে ভরপুর করে দেবে না, অন্তত 4 ইঞ্চি থেকে 5 ইঞ্চি মতো খালি রেখে দেবে, কারণ পর্যাপ্ত পরিমাণে কম্পোস্ট এবং খাবার সে নিয়মিত পাবে। আর যদি ভরপুর মাত্রায় মাটি দিয়ে দাও তাহলে কিন্তু পরবর্তী সময়ে খাবার দেওয়ার সমস্যা হবে, আবার টবটাকে পাল্টাতে হবে। যেহেতু এটি বড়টা। 5 নাম্বার টিপসে দেখো এরকম ধরনের গাছ আছে অনেক যে প্রচুর পরিমাণে ফুল দিচ্ছে, কিন্তু টবও পাল্টাতে হবে না আর গাছের চেহারা বিবর্ণ আছে, সেক্ষেত্রে সেই গাছগুলোতে খাবার প্রয়োগ করতে হবে। ফেব্রুয়ারি মাসের 22 তারিখ আজ, এই 22 তারিখ থেকে 25 তারিখের মধ্যে এই খাবারটি প্রয়োগ করলে দারুণ রেজাল্ট আসবে। চলো বেশ কিছু টিপস ফলো করি। প্রথম টিপস হবে গাছের এই যে আগাছাগুলো আছে আগাছাগুলোকে পরিষ্কার করে দিতে হবে। দ্বিতীয় টিপস হবে বেশ 2 ইঞ্চি পরিমাণ মাটি এই টব থেকে আমি তুলে নেব, নেওয়ার পরে তারপরে খাবার প্রয়োগ করব। কি কি খাবার প্রয়োগ করছি সেটি তোমাদের অবশ্যই ফলো করতে হবে। আর তোমাদের কাছে যদি সেই পরিমাণ খাবার না থাকে, 2-1টি
খাবার বা উপকরণ বাদ গেলেও কোনো রকম সমস্যা হবে না, ঘরোয়াভাবেও তৈরি করে নিতে পারো। তো এখানে 2 ইঞ্চি বা 3 ইঞ্চি পরিমাণ মাটি আমি তুলে নিচ্ছি। শিকড়কে কোনো রকম কাটাই ছাঁটাই করবো না। টিপস নাম্বার 3, যে গাছগুলোতে শিকড় কাটাই ছাঁটাই করেছি 10 দিন আগে, সেগুলো কিন্তু এখন সরাসরি রোদযুক্ত স্থানে দিয়েছি এবং সেই গাছগুলোতে পাতা ছাড়তে শুরু করেছে। গাছ যদি সুস্থ থাকে তাহলে দেখবে গাছের সাদা শিকড়ের পরিমাণ বিস্তারভাবে লাভ করেছে কিনা। যদি সাদা শিকড়ের পরিমাণ কম থাকে তাহলে মনে করবে গাছে পর্যাপ্ত পরিমাণে বৃদ্ধি হচ্ছে না। প্রথমে যে খাবারটি দিলাম সেটি হলো নিমখোল 2 চামচ। নিমখোল পিঁপড়ে, কেন্ন, কেঁচো, পোকার উপদ্রব নষ্ট করে, ফাঙ্গাসজনিত রোগও নষ্ট করে দেয়। দ্বিতীয় যে খাবারটি দিচ্ছি সেটি হলো কলার খোসা গুঁড়ো, এবং কলার খোসার গুঁড়োর বদলে তোমরা বায়ো পটাশ দিতে পারো, লাল পটাশ দিতে পারো, কারণ অতিরিক্ত ফুল আনার জন্য অবশ্যই পটাশযুক্ত খাবার দিতে হবে। দ্বিতীয় যে খাবারটি দিলাম সেটি হলো শিংকুচি। শিংকুচিতে প্রচুর পরিমাণে ফসফরাস থাকে, এছাড়াও নাইট্রোজেন থাকে। চতুর্থ যে খাবারটি দিলাম সেটি হলো হাড় গুঁড়ো। হাড় গুঁড়োতে থাকে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম। পঞ্চম উপকরণটি হলো ট্রাইকোডার্মা ভিরিডি। এতে কি কাজ করে? শিকড় পচা, কাণ্ড পচা, ঢলে পড়া গাছকে জীবিত করে দেয় এবং প্রচুর পরিমাণে উপকারী ছত্রাক থাকে যেটি গাছকে সুস্থ রাখতে সাহায্য করে। এবং ষষ্ঠম যে খাবারটি দিচ্ছি সেটি হলো গোবর সার। গোবর সারে প্রচুর পরিমাণে নাইট্রোজেন থাকে যেটি গাছের পাতা চকচকে সবুজ রাখে, গাছের শাখা পোশাখা বৃদ্ধিতেও প্রচুর সাহায্য করে। বন্ধুরা, এই কয়েকটি খাবার দেওয়ার পরে আমি এখানে ভরপুর মাত্রায় জল দিয়ে দেব। দেওয়ার পরে আমি সরাসরি রোদযুক্ত স্থানে রেখে দেব। বাগানের যে জবা গাছগুলোতে এরকম সমস্যা আছে, অর্থাৎ টপ চেঞ্জ করতে হবে না এবং গাছের চেহারা বিবর্ণ হয়ে গেছে, সেই গাছগুলোতে এই খাবারটি প্রয়োগ করতে হবে। এবং যে গাছগুলোতে দেখছো যে টপ পাল্টাতে হবে, সেই গাছগুলোতে কিন্তু আমি এখানে কোনো খাবার প্রয়োগ করব না। এই গাছটাতে আবার 1 সপ্তাহ পরে আমি এই খাবারটি প্রয়োগ করব। বন্ধুরা, ফেব্রুয়ারির শুরুতে আমি যে গাছগুলোকে রিপোর্টিং এবং হার্ড প্রুনিং করেছিলাম সেই গাছগুলোতে দেখো পাতা ছাড়তে শুরু করেছে। এই গাছগুলোতে তখন কিন্তু আমি কোনো রকম খাবার প্রয়োগ করিনি। এবার দেখো এই গাছগুলোতে কি খাবার প্রয়োগ করবে। গাছগুলোর প্রত্যেকটি শাখাতে কিন্তু আবার নতুন করে ব্রাঞ্চ আসতে শুরু করেছে। তো এরকম গাছগুলোতে আমি 1 সপ্তাহ বা 10 দিনের মধ্যে আমাদের এই খাবারটি প্রয়োগ করতে হবে যদি গাছের রিপোর্টিং এবং হার্ড প্রুনিং করে থাকো। এখানে দেখো আমি নিমখোল নিয়েছি। নিমখোলে প্রচুর পরিমাণে থাকে নাইট্রোজেন এবং গাছের রোগ প্রতিরোধ ক্ষমতাও গড়ে তোলে। সঙ্গে দিয়ে দিলাম গোবর সার আর অল্প একটু মাটি একসঙ্গে মিশ্রণে, প্রায় 500 মতো নিয়ে নেবে। তারপরে 1 চামচ দিয়ে দেবে লাল পটাশ। গোবর সারে নাইট্রোজেন থাকে, শাখা পোশাখা বৃদ্ধি করতে সাহায্য করবে, আর লাল পটাশ ফুল আনতে সাহায্য করবে। ট্রাইকোডার্মা ভিরিডি যেটি গাছের ঢলে পড়া এবং পাতা ঝিমিয়ে পড়া, ড্রাই ব্যাক হয়ে যাওয়া, শিকড় পচে যাওয়া সেই সমস্যা রোধ করবে। হাড় গুঁড়ো 1 চামচ, 1 চামচ শিংকুচি। হাড় গুঁড়োতে ক্যালসিয়াম, শিংকুচিতে বলেছি ফসফরাস থাকে। তো এই সমস্ত খাবারটা আমরা এখানে খুব ভালো করে মিক্সড করে নেব, গাছে যেন কোনো রকম খাবারের ঘাটতি না থাকে। এই যে আমি উপকরণগুলো নিলাম, এতে ক্যালসিয়াম, পটাশিয়াম, ফসফরাস, নাইট্রোজেন সমস্ত কিছুই আছে এবং সমস্ত কিছু পুষ্টিমৌল যখন গাছ সহজেই পেয়ে যাবে তখন কিন্তু গাছ নিজে থেকেই হেলদি হবে এবং গাছে প্রচুর পরিমাণে ফুল চলে আসবে। বন্ধুরা, যে গাছগুলোতে কঠিন খাবার প্রয়োগ করা হয়েছে সেই গাছগুলোতে একটু জলটা ভরপুর মাত্রায় দেবে, কিন্তু অতিরিক্ত দেবে না যাতে টপ ছাপিয়ে বাইরে চলে যাচ্ছে। কারণ যেহেতু এই খাবারগুলো দিলাম আর এই খাবারগুলো কিন্তু আমাদের কিনতে হয়, সেক্ষেত্রে যদি আমরা টপ ছাপিয়ে জল দিই তাহলে খাবারগুলো ধুয়ে চলে যাবে, সেটা একটু মাথাতে রেখো। অনেক গাছে ফুলের সাইজ ছোট হয়ে গেছে, ফুলের কালারও ফেড হয়ে গেছে এবং ফুলগুলো ছোট ছোট আকৃতি আর গোটানো টাইপের হয়েছে, সেক্ষেত্রে এই লিকুইডটি আমাদের আদর্শভাবে কাজ করবে। 500 এখানে জল নিয়েছি, তার সঙ্গে 2 চামচ দিয়ে দিচ্ছি এপসম সল্ট এবং 1 চামচ হিউমিক অ্যাসিড, 1 চামচ দিয়ে দিচ্ছি চা পাতা, ব্যবহৃত চা পাতা নয়, অব্যবহৃত চা পাতা। এই 3টে উপকরণ খুব ভালো করে মিক্সড করবে, করে 3 থেকে 4 ঘন্টা রাখবে। রাখার পরে 5 লিটার জলের সঙ্গে মিক্সড করে তবেই গাছে প্রয়োগ করতে হবে। চলো কিভাবে করবে দেখাই। এখানে 5 লিটার জলের সঙ্গে এই লিকুইডটি মিক্সড করব, করে প্রত্যেকটি জবা গাছে প্রয়োগ করব। মার্চের 10 তারিখ পর্যন্ত এই খাবারটি প্রয়োগ করতে থাকবো, অর্থাৎ 2 বার প্রয়োগ করলেই হবে, প্রত্যেক সপ্তাহে 1 বার করে প্রয়োগ করার পরেই গাছ দেখবে হেলদি সুস্থ হতে শুরু করেছে। এবং যে কঠিন খাবারগুলো যেভাবে প্রয়োগ করতে বললাম, ফেব্রুয়ারির এই 25 তারিখের মধ্যে এই খাবারগুলো প্রয়োগ করো, তারপরে চমৎকার রেজাল্ট তোমরা পাবে 100%। বন্ধুরা, ভিডিও শেষে লাইক, কমেন্ট, শেয়ার করে সাবস্ক্রাইব করে পাশে থেকো, পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিও। আবার নতুন ভিডিও আপলোড করলে সহজেই তোমার কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। জবা গাছে পরিচর্যা না নিয়ে থাকলে আজই নিয়ে ফেলো। ভালো থেকো, সুস্থ থেকো। আবারও আসবো নতুন কোনো ভিডিও নিয়ে যেটি তোমাদের কাছে ভীষণভাবে উপকারে লাগবে।